নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নিজামি তাওয়া মুর্গ। নিজামি তাওয়া মুর্গ এটি হায়দ্রাবাদের একটি আইটেম। অ্যাকচুয়ালি এটাকে হায়দ্রাবাদি নিজামি তাওয়া মুর্গও বলা যেতে পারে। এর জন্য আমি নিয়েছি 1 কিলো মাংস। মাংসের পিসটা 70 থেকে 75 গ্রাম নিয়ে নেবেন। দেখুন, ঠিক এরকম পিসের মাংস নেবেন। আমি ব্রেস্ট পার্টটা নিয়েছি, এতে যে কোনো আইটেম করতে সুবিধা হয় মুরগির ব্রেস্ট পার্ট নিলে। ঠিক আছে, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দেবো। প্রথমে দেবো লেবু, এবার দেবো 1 চামচ নুন। এবার নুন লেবু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। আমাদের মুরগি মাখা কমপ্লিট, চিকেনটা মাখা হয়ে গেছে নুন লেবু দিয়ে। এবার এতে একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আধা ঘন্টা এই ম্যারিনেট অবস্থায় এটা থাকবে। এবার আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্যে আমি একটা প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দেব 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে এবং 4 ভাগের 1 ভাগ চামচ গোটা গোলমরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে রোস্ট করে নেব। জিরে ধনে গোলমরিচ ভালো করে রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গুঁড়ো করে নেব। আবার গ্যাস জেলে আমি আবার তাওয়া বসিয়ে নিলাম। আরও কিছু মশলা এতে রোস্ট করা হবে। এতে দেব 2টো স্টার অ্যানিস, 2 টুকরো জয়িত্রী ফুল, 4টে তেজপাতা এবং একটা ছোট টুকরো জায়ফল দিয়ে এগুলোকে ভালো করে রোস্ট করব। এটাকে আলাদা দেওয়ার কারণ হলো, আগের যে শুকনো মশলাগুলো রোস্ট করা হয়েছিল ওটাকে একটু বেশিক্ষণ রোস্ট করা হয়েছিল, কিন্তু এইগুলো বেশিক্ষণ রোস্ট করা হবে না। ওই জন্যে 2টো মশলা আমি আলাদা আলাদা করে রোস্ট করে নিলাম। জায়ফল জয়িত্রী এগুলো আলাদা করে রোস্ট করা হয়ে গেল। এগুলো হালকা রোস্ট করেছি। এগুলোকে আমি একই পাত্রেই ঢেলে নেবো, কারণ এগুলো গুঁড়ো করা হবে কিন্তু একসাথেই। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো আমি গুঁড়ো করে নেব। তেজপাতাটা কেটে দিয়ে দিলাম এবং বাকি মশলাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি আরেকটা পেস্ট বানাবো। এর জন্য আমি নিয়েছি 80 গ্রাম ধনে পাতা, 40 গ্রাম পুদিনা পাতা, 40 গ্রাম রসুনের কোয়া, 20 গ্রাম আদা, 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দেবেন, ভেঙে দিলে খুব ভালো হয়। এবং টক দই 100 গ্রাম, এবং 80 গ্রাম বেরেস্তা। আর দেবো সামান্য জল দিয়ে এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এতে আমি এই পুদিনা পাতা ধনে পাতা যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টটা ঢেলে দিচ্ছি। আর দেবো
যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটা এইগুলো দিয়ে, এই গুঁড়ো মশলা আর পেস্টটা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, এবার একে 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো, অবশ্যই ফ্রিজে, এটা বাইরে থাকবে না। আগেরবার ম্যারিনেট করা লেবু নুন মাখানো ম্যারিনেট করা মাংসটা বাইরে ছিল, এটা কিন্তু 1 ঘন্টা ফ্রিজে থাকবে। আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে, 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ননস্টিক তাওয়া, এটা গরম হচ্ছে। এটার আইটেমটার নাম যেহেতু নিজামি তাওয়া মুর্গ, ওই জন্য রান্নাটা তাওয়াতে করতে হবে। আমার বড় তাওয়া নেই, ওই জন্য ছোটো একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এতে দেবো সামান্য সাদা তেল, আর দেবো 2 চামচ ঘি। এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েই করা উচিত, আমি খানিকটা সাদা তেল মেশালাম। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। চিকেনগুলো ফ্রাই হচ্ছে, আমি ম্যারিনেট করা মশলাটা উপরে দিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে দেখতে, ধনে পাতার কালারটা খুব সুন্দর লাগছে। এবার চিকেনগুলোকে আমি উল্টে নেবো, উল্টাতে কাঁটা চামচের সাহায্য নেবো, এতে চিকেনগুলো খুব ভালো উল্টানো যায়। মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা টোটাল হবে। এরকম করে 2-3 বার চিকেনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, এবং উল্টানোর পরে উল্টো দিকে আপনাদের ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা মশলাটা আমি যে দিকটা ফ্রাই হয়েছে সেদিকে মাখিয়ে দিচ্ছি, আর এই দিকটা আরেকবার ফ্রাই করতে হবে। চিকেনটা ফ্রাই হচ্ছে, এর মধ্যে আমি আর একটা পেস্ট বানিয়ে নেবো। দেবো খোসা ছাড়ানো কয়েকটা আমন্ড, আর দেবো সামান্য জল। এটাতে নারকেলও দিতে হয়, নারকেলের কুচো, কিন্তু আমাদের বাড়িতে নারকেল খাওয়ার চল নেই, মাংস খাওয়ার মধ্যে একটু প্রবলেম হয়, ওই কারণে নারকেলটা আমি দিলাম না। আপনারা কিন্তু অবশ্যই আমন্ডের সাথে নারকেল কুচো দিয়ে ওটাকে জল দিয়ে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন। ফার্স্ট পেজে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এটা আমি একটা পাত্রে তুলে নেবো। অ্যাকচুয়ালি সবকটা চিকেনই একসাথে করতে হয়, কিন্তু আমার তাওয়াটা ছোট, ওই জন্য করা যাচ্ছে না, ওই জন্য আমাকে 2টো পার্টের চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। আবার আমি ঘি গরম করে নিয়েছি তাওয়াতে, এবার সেকেন্ড ফেজে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেবো, অবশ্যই মিডিয়াম ফ্রাই। আমি ফ্রাইড চিকেনগুলোকে একটা বড় ননস্টিক প্যানে নিয়ে নিয়েছি। আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমার তো বড় তাওয়া নেই, 2টো পার্টে আমাকে করতে হয়েছে। অ্যাকচুয়ালি পুরো রান্নাটা ফিনিশ করতে হয় তাওয়াতেই, আমার সেটা তাওয়া ছোটো বলে হয়ে উঠলো না, ওই জন্যে আমি তো ননস্টিক বড় ফ্রাই প্যান এটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি ঢেলে দেবো ম্যারিনেট করে রাখা মশলা, যেটুকু বেঁচেছে সেই মশলাটুকু। এই স্টেজে নুনটা একটু চেক করে নিতে হবে, আমি সামান্য নুন দিয়ে দেবো, যেহেতু মাংসটা আমার নুন দিয়ে মাখা রয়েছে, ওই কারণে বেশি নুনের প্রয়োজন নেই। এবার আমি এতে ঢেলে দেবো পেস্ট করে রাখা আমন্ড। এবার আমন্ডের সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার আসছে। আমন্ড পেস্টটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দেখুন তারপর আমি আরও 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আমাদের নিজামি তাওয়া মুর্গ অলমোস্ট রেডি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখুন সুন্দর কালার হয়েছে নিজামি তাওয়া মুর্গ। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো আর রান্নাটা। আপনারা বাড়িতে বানান, আমার এই পদ্ধতিতে বাড়িতে বানান,
খুবই ভালো লাগবে রান্নাটা, খুবই ভালো লাগবে, আমি বলছি খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। এবং ভালো যদি লাগে প্লিজ প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন কীরকম লাগলো, ঠিক আছে? এবং আপনাদের কাছে আরেকবার অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।